অনেক বছর আগে পাহাড় নদী ও ঘন বন ঘেরা এক শান্ত গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। তার নাম ছিল ইউসুফ ইবনি সালেহ। দুনিয়ার দৃষ্টিতে সে ছিল খুবই গরিব, কিন্তু আল্লাহর কাছে ছিল সে অত্যন্ত ধনী, কারণ তার হৃদয় ছিল ঈমান, ধৈর্য ও তাকওয়ায় পূর্ণ। ইউসুফের কোনো জমি ছিল না দোকান কিংবা ব্যবসা। তার সম্পদ বলতে ছিল একটি পুরনো কুড়াল, একটি ছেঁড়া ঝুড়ি আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোরে মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসতেই ইউসুফ ঘুম থেকে উঠত। ঠান্ডা পানি দিয়ে অজু করে সে নামাজে দাঁড়াত। নামাজ শেষে সে দীর্ঘ মোনাজাতে বলত, হে আল্লাহ, আজকের দিনকা হালাল রিজিকের মধ্যে রাখো, আমাকে ধৈর্য দাও, হারাম থেকে বাঁচাও। তারপর কাঁধে কুড়াল নিয়ে সে বনের পথে হাঁটত। পথে অনেকেই তাকে বলত, ইউসুফ, তুমি চাইলে অন্যের কাঠ চুরি করতে পারো, কেউ দেখবে না। আজকাল সৎ থেকে লাভ কি? কিন্তু ইউসুফ শান্ত কণ্ঠে বলত, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখেন। 1 বছর ভয়ঙ্কর খরা দেখা দিল। কাঠের দাম কমে গেল, ক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়ল। অনেক দিন এমন গেছে যখন ইউসুফ সারা দিন কাজ করেও রাতে শুধু শুকনো রুটি আর পানি খেয়েছে। তার স্ত্রী একদিন কাঁদতে কাঁদতে বলল, আমাদের ঘরে কিছুই নেই, আজ শিশুদের কি খাওয়াবো? ইউসুফ চোখের পানি লুকিয়ে বলল, ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই আমাদের পরীক্ষা করছেন। একদিন ইউসুফ গভীর বনে গিয়ে বড় একটি গাছ কাটছিল। হঠাৎ পা পিছলে সে নদীর ধারে এসে পড়ল। অসাবধানতাবশত তার একমাত্র কুড়ালটি হাত ফসকে গভীর নদীতে পড়ে গেল। নদীর স্রোত ছিল প্রচণ্ড, কুড়াল আর দেখা গেল না। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। এই কুড়ালই ছিল তার জীবনের অবলম্বন। কুড়াল ছাড়া মানে রুটি নেই, কাজ নেই, সম্মান নেই। সে নদীর ধারে বসে পড়ল, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। কিন্তু সে অভিযোগ করল না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো, আমি ধৈর্য ধরছি। হঠাৎ নদীর পানি আলোয় ঝলমল করতে লাগল। সেখান থেকে এক নুরানি চেহারার ব্যক্তি উঠে এলেন। কণ্ঠ ছিল শান্ত, চোখে ছিল মমতা। তিনি বললেন, হে কাঠুরে, তুমি কাঁদছ কেন? ইউসুফ বলল, আমার কুড়াল নদীতে পড়ে গেছে, এখন আমি অসহায়। নুরানি ব্যক্তি নদীতে হাত ঢুকিয়ে একটি সোনার কুড়াল তুললেন। এটাই কি তোমার কুড়াল? ইউসুফ চমকে উঠল। সে চাইলে মিথ্যা বলতে পারত। এই কুড়াল বিক্রি করলে সে ধনী হয়ে যেত। কিন্তু সে মাথা নত করে বলল, না, এটা আমার নয়। তারপর তিনি একটি রূপার কুড়াল তুললেন। তাহলে এটা? ইউসুফ আবার বলল, না, আমার কুড়াল সাধারণ লোহার ছিল। অবশেষে নদী থেকে বের হল সেই পুরনো মরিচা ধরা লোহার কুড়াল। ইউসুফ আনন্দে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। নুরানি ব্যক্তি হাসলেন। তিনি বললেন, তুমি ধৈর্যশীল, তুমি সত্যবাদী, তুমি আল্লাহ ভীরু, তাই আল্লাহ আমাকে আদেশ করেছেন এই 3টি কুড়ালই তোমাকে দিতে। এক মুহূর্তেই ইউসুফের দারিদ্র্য বদলে গেল, কিন্তু তার হৃদয় বদলাল না। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করেছিলে, আমি কৃতজ্ঞ। ইউসুফ ধনী হল, কিন্তু অহংকারী হল না। সে গরিবদের সাহায্য করত, মসজিদ বনাতে দান করত, মানুষকে বলত, রিজিক আল্লাহর হাতে, ধৈর্য হারালে সব হারায়। তার নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। মানুষ বলত, ইউসুফ কাঠুরে, যার ধৈর্য তাকে সম্মানের শিখরে তুলেছে।